আকসাম বিন সাইফি বলেন, এর দুইটা যুবক সন্তান, তোমরা নবীর কাছে যাইবা, নবীকে তোমরা সুন্দর করে সালাম দিবা, আর দুইটা প্রশ্ন করবা। কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার প্রশ্ন, তোমরা নবীর কাছে যাইয়া নবীকে প্রশ্ন করবা, নবী আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নম্বরে মান আংতা, আপনি কে? দুই নম্বরে ওয়ামা আংতা, এবং আপনি কি? ওই দুইটা প্রশ্ন করবা, উত্তর আমার কাছে নিয়ে আসবা। এলাকায় দুইটা যুবক সন্তান নবীর কাছে যায়, সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, ও পয়গম্বর আমরা আপনার কাছে আসলাম আপনাকে দুইটা বিষয় প্রশ্ন করার জন্য। এক নম্বরে মান আংতা, আপনি কে? নবী আমার বলেন, এর দুইটা যুবক সন্তান, আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। দুই নম্বর প্রশ্ন কি? ও দুইটা যুবক বললেন, ও গো রহমতের নবী, দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা আংতা, এবং আপনি কি? নবী আমার বলেন, এর দুইটা যুবক সন্তান, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছেন। ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, কিন্তু আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা কেমন করে বুঝব? নবী আমার ওই দুইটা যুবকের সামনে কোরআন তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবী আমার ওই দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়াত করল, ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর আমরা দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, আমরা দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম, কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে শোনাইয়া দেন। নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর আপনি যে কোরআন তেলাওয়াতটা পড়ছেন, ওই কোরআন তেলাওয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, ওই দুইটা যুবক সন্তান এলাকার সরদার আকসাম বিন সাইফিকে বললেন, হে রে আকসাম তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো? উনি যে আল্লাহ পয়গম্বর, কোন সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বললেন, এর দুইটা যুবক সন্তান তোমরা নবীর কাছে গেছ, নবীকে তোমরা দুইটা প্রশ্ন করছ, উনি যে আল্লাহর পয়গম্বর তোমরা বুঝতে পারলা কেমন করে? ওই যে দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মুখস্থ করেছিল, ওই কোরআন তেলাওয়াতটা এলাকার সরদার আকসাম বিন সাইফিকে শোনায়া দিছে। আল্লাহ আকবার বলেন। मोमिन जो फैदा नक़्श काफ़ी पाए नबी हो, मोमिन जो फैदा नक़्श काफ़ी पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। आशिक़ हो बेरे दरन शहंशाह दो आलम, आशिक़ हो बेरे दरन शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम।
আলহামদুলিল্লাহ, বাইতুস সালাম নুরানি হাফিজে মাদ্রাসার উদ্যোগী 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার মহতি মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুহান, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রাব্বুল আলামিনের শঙ্কর শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, স্নান করে, অনুগ্রহ করে এই বৃষ্টির সময় প্রতিকূল আবহাওয়ায় কথা বলতে পারবো, বিশ্বাস করতে পারিনি। এত বৃষ্টির মধ্যে ভিজে আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। এজন্য এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে এজন্য আমরা সবার অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াত নবীর, জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নবী বলেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি নবী প্রেরিত হয়েছি উত্তম আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য। এই হচ্ছে আয়াত এবং হাদিসের অর্থ। আমি আপনাদের সম্মুখে নবীজির আদর্শ, কয়েকটা আদর্শ আমি আলোচনা করব। আসলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত আদর্শ আছে, যত হুকুম আহকাম আছে, সেই হুকুম আহকামগুলো আপনি কিভাবে পালন করবেন সেটা নবীজি দেখাইছে কিনা? কথা বলেন। আপনি কিভাবে নামাজ পড়বেন? নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে তোমরা নামাজ পড়তে দেখেছো। শুধু তাই না, আমি আপনি হজ কিভাবে করব? নবী বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের যে নিয়মাবলী বিষয়গুলো আছে তোমরা আমার কাছ থেকে শিখে নাও। তাহলে আমরা বুঝতে পারলাম নবী হলেন পবিত্র কোরআনুল কারীমের তাফসীর কারক। নবীর মতো উত্তম তাফসীর কারক দুনিয়ার মধ্যে কেউ আছে আর আসবে? যত তাফসীর বলেন, তাফসীর বাইজাবি বলেন, তাফসীর জালালে বলেন, তাফসীর রুহুল মাআনি বলেন, যত তাফসীর যারা তাফসীর করেছে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট তাফসীর কারক হচ্ছে নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীর আদর্শ কেমন? আল্লাহ সেই নবীর আদর্শটা কেমন প্রেরণ করছেন? এক নাম্বার আদর্শ হলো, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আমি আপনি কিভাবে নামাজ পড়ব, আমি আপনি কিভাবে রোজা রাখবো, আমি আপনি কিভাবে হজ করব, নবীর আদর্শের মধ্যে আছে না? দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। নবীর মাধ্যমে কোনো গুনাহ হয়েছে? ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজির বয়স যখন ছিল 14 বছর। কয় বছর? আরবদের মধ্যে যখন কোনো বিবাহের অনুষ্ঠান হইতো তখন তারা গান বাদ্য আয়োজন করত। তো যখন মক্কার মধ্যে যখন বিবাহের ইন্তজাম করলো, পয়গাম করলো, তখন গানের অনুষ্ঠান হবে, এমত অবস্থায় নবীকে তারা ডাকবে, গান বাদ্য হবে। এমত অবস্থায় নবীজির একটা অচেতন ঘুম চলে আসলো, নবী যে গানের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, নবী যদি গানের মধ্যে অংশগ্রহণ করত আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যদি বলতো গান বাদ্য হারাম, কোন মানুষ গ্রহণ করত? কেন? যে তুমি তো নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমাদের সামনে গান বাদ্য শুনতা, আর এখন নবী হইয়া ভাব ধরো, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করছে কিনা? দুই নাম্বার আদর্শ কি? অর্থাৎ দুই নাম্বার উদাহরণ হচ্ছে নবীজির বয়স যখন ছিল 25 বছর। কয় বছর? এই কথা বলেন, কয় বছর? তখন মক্কার কুরাইশরা বাইতুল্লাহকে ঠিক করার জন্য তারা সিদ্ধান্ত নিল। তো এমন সিদ্ধান্ত নিয়ে তারা বলল যে আমরা যে কাপড় লাগায়া গুনাহের কাজ করি, ওই কাপড় লাগায়া আমরা বাইতুল্লাহর কাজ করতে পারবো না, অতএব আমাদের উলঙ্গ অবস্থায় কাজ করতে হবে। এখন এই কাজ করার জন্য যখন তারা সিদ্ধান্ত নিল, নবীকে তারা ডাকলো, নবী কিন্তু আর আসতে পারে নাই।
নবী বেহুশ হয়ে পড়লেন। এখন আমি আপনাদের সাথে প্রশ্ন করি, নবী যদি উলঙ্গ অবস্থায় তাদের সাথে বাইতুল্লাহর কাজ করত, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত 70 টাকা ওয়াজিব, এখন নবী যদি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই ফতোয়া দিত, কোনো মানুষ গ্রহণ করত? বলতো তুমি তো আমাদের সাথে একসময় উলঙ্গ অবস্থায় কি করছিলা, যে কাজ করছো। তাহলে আল্লাহ তাআলার নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করছে কিনা? 3 নম্বর আদর্শ হচ্ছে নবীজি সবার মাঝে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি, তারপরে কেন তোমরা অনুধাবন করো না? আল্লাহ বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন, আরে মানুষ আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি, তারপরে কেন তোমরা আমাকে অস্বীকার করো? এত সুন্দর করে চ্যালেঞ্জ করতে পারছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো? তারপর মানতে পারে নাই। শুধু তাই না, সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে বলতেন, হেরে আয়েশা, নবীর আদর্শটা কি? নবী আমার বলেন, আম্মা জান আয়েশা বলেন, হেরে আমার সাহাবায়ে কেরামের দল, নবীর আদর্শটাই হলো পুরাটাই কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দল, এত সুন্দর আদর্শ আমি আপনি দেখা, আমার নবীর এত সুন্দর আদর্শ দেখার পর আমরা নবীর আদর্শ চলতে পারি না? চলতে পারি। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম, তারা নবীর কথা মানার পরে, তারা নবীর কথা শোনার জন্য, নবীর আদর্শ দেখা তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, তারা সাহাবায়ে কেরাম তারা নবীর কথা কেমন ভাবে মানত। আরে নবীর উম্মতের দল, রহমতের নবী আমার, একবার যখন তিনি মক্কার মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার একটু কিছু দূর আকসা বিন সাইফির এলাকা, আকসা বিন সাইফি এলাকা মানুষকে বললে, হেরে এলাকা লোক সকল, আমরা মদিনার মধ্যে শুনতে পাইলাম মুহাম্মদ নামে একজন নবী দাবি করতেছে, যদি তোমরা আমাকে পরামর্শ দাও আমরা ওই নবী মুহাম্মদকে একটু পরীক্ষা করতে পারি। এলাকার মানুষ বললেন, আকসা তুমি হইলে আমাদের সরদার, তুমি হইলে আমাদের নেতা, তুমি যদি আব্দুল্লাহর মুহাম্মদকে পরীক্ষা করতে পারো কোনো সমস্যা নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে এলাকার লোক সকল, তোমরা আমাকে 2টা যুবক সন্তান দিবা, এই 2টা যুবক সন্তান হবে বড় বুদ্ধিমান বিচক্ষণশীল, যে 2টা যুবক সন্তান নবীর কাছে যাইয়া নবীকে প্রশ্ন করতে পারবেন। এলাকার লোক সকল ভালো করে বোঝার পর 2টা যুবক সন্তান বোঝার পর আকসাম বিন সাইফের কাছে দিলেন। আরে আকসাম বিন সাইফি, তুমি তো আমাদেরকে বলেছিলে 2টা যুবক সন্তান দেওয়ার জন্য, আমরা তোমাকে 2টা যুবক সন্তান দিলাম, এই 2টা যুবক সন্তান মাধ্যমে তুমি নবী মুহাম্মদকে একটু পরীক্ষা করতে পারো। আকসাম বিন সাইফি বলেন, আরে 2টা যুবক সন্তান তোমরা নবীর কাছে যাইবা, নবীকে তোমরা সুন্দর করে সালাম দিবা, আর 2টা প্রশ্ন করবা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার প্রশ্ন, তোমরা নবীর কাছে যাইয়া নবীকে প্রশ্ন করবা, নবী আমরা আপনার কাছে আসলাম 2টা প্রশ্ন করার জন্য। 1 নম্বরে মান আংতা, আপনি কে? 2 নম্বরে ওয়ামা আংতা, এবং আপনি কি? ওই 2টা প্রশ্ন করবা, উত্তর আমার কাছে নিয়ে আসবা। এলাকায় 2টা যুবক সন্তান নবীর কাছে যায় সুন্দর করে সালাম দিল, আর বলতে লাগলো, ও পয়গম্বর আমরা আপনার কাছে আসলাম আপনাকে 2টা বিষয় প্রশ্ন করার জন্য। 1 নম্বরে মান আংতা, আপনি কে? নবী আমার বলেন, এরে 2টা যুবক সন্তান, আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন কি? ও 2টা যুবক বললেন, ও গো রহমতের নবী, 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা আংতা, এবং আপনি কি? নবী আমার বলেন, এরে 2টা যুবক সন্তান,
আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছেন। ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর, আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, কিন্তু আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা কেমন করে বুঝব? নবী আমার ওই দুইটা যুবকের সামনে কোরআন তেলাওয়াত করলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবী আমার ওই দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়াত করল, ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর, আমরা দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, আমরা দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম, কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর, ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে শোনাইয়া দেন। নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বললেন, ও পয়গম্বর, আপনি যে কোরআন তেলাওয়াতটা পড়ছেন, ওই কোরআন তেলাওয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, ওই দুইটা যুবক সন্তান এলাকার সরদার আকসাম বিন সাইফিকে বললেন, হে রে আকসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো? উনি যে আল্লাহর পয়গম্বর, কোন সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বললেন, এরে দুইটা যুবক সন্তান, তোমরা নবীর কাছে গেছ, নবীকে তোমরা দুইটা প্রশ্ন করছ, উনি যে আল্লাহর পয়গম্বর তোমরা বুঝতে পারলা কেমন করে? ওই যে দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মুখস্থ করেছিল, ওই কোরআন তেলাওয়াতটা এলাকার সরদার আকসাম বিন সাইফিকে শোনায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আকসাম বিন সাইফি বলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই। এরে নবীর উম্মতে দল, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার সমস্ত নারী পুরুষদেরকে নবীর দিকে রওনা হয়ে গেলেন। আকসাম বিন সাইফি বলেন, ওগো রহমতের নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদেরকে মুসলমান বানায়া দেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তারা নবীর কথা ভালো করে শ্রবণ করছে, সাহাবায়ে কেরাম তারা নবীর আদর্শের উপর চলার জন্য চেষ্টা করেছেন, এজন্য তারা ভালোভাবে শোনার কারণে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এরে নবীর উম্মতে দল, যদি আমি আপনি নবীর আদর্শ যদি ভালো করে শ্রবণ করতে পারি, তাহলে আমি আপনি আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাতে পারে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, এক নাম্বার আদর্শটা হলো রহমতের নবী আমার এত সুন্দর আদর্শ নিয়ে প্রেরিত হয়েছেন। একটা মানুষ জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রসুলের মাঝে বিদ্যমান ছিল। দুই নাম্বার হলো রহমতের নবী আমার, নবীর মধ্যে কোনো গুনাহ ছিল না। তিন নাম্বারে নবী আমার সবার মাঝে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। নবী আমার বলেন, ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, রহমতের নবী আমার বলেন, আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি। এরে নবীর উম্মতে দল, আমি আপনি নবীর আদর্শ দেইকা নবীর আদর্শ উপর চলতে পারি না। অথচ কত বেঈমানরা আছে, তারা নবীর আদর্শ দেখার পর নবীর আদর্শের জন্য তারা জীবনটা বিলীন করে দিয়েছেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম বাদ দিলাম, ইমামদের কথা ভালো করে শ্রবণ করেন। এরে নবীর উম্মতে দল, জমানার কুতুব ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তারা এক একজন কত বড় বুজুর্গ, ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। এরে নবীর উম্মতে দল, জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা নবীর প্রতি কত মহব্বত ছিল। ওই আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বার জুতা পায়ে পরিধান করেন না। এরে ইমাম মালিক 70 বছর
কিন্তু একটা বারো জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর বড় আশা এক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখে পয়গম্বরের রোজার কেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদোস রহমাতাল লিল আলামিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন। এর নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর হজ পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে। শুধু তাই না, নবীর কবর জিয়ারত করলে কেমন ফায়দা? নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন উম্মত যারা আমার কবর জিয়ারত করল ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এর নবীর উম্মতে দাও। শুধু তাই না, ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। এর নবীর উম্মতে দল ওই যে মক্কা শরীফ বলেন, বাইতুল্লাহ বলেন, ওই বাইতুল্লাহ কেমন দাম? নবী আমার বলেন প্রতিদিন 120টা রহমত নাজিল হয় ওই বাইতুল্লাহর উপরে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে নবী আমার বলেন যারা ওই বাইতুল্লাহ জিয়ারত করবে, নবী আমার বলেন তার উপর 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে না, শুধু বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া নামাজ পড়ে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন যারা বাইতুল্লাহ জিয়ারত করে না, বাইতুল্লাহর দিকে তাকায় নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। তাহলে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। যাই ব্যক্তিরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে তার উপর 60টা রহমত নাজিল হয়। আর যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাওয়াফ করে, আর যে ব্যক্তি শুধু বাইতুল্লাহ তাওয়াফ করে না, শুধু বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল করে। এমনকি যে ব্যক্তি তাওয়াফও করে না এবং নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকে আর বলে এটা আমার রবের ঘর, ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। এর নবীর উম্মতে দল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। রহমতের নবী আমার নবীকে বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি রহমতের নবীকে বললেন, নবী আমার আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না, ও পয়গম্বর আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখা দিছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কে বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নে ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ
আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মোলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখা দিয়েছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা হবে, কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছেন তার নামটা বলতে হবে, তার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যেই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার এই 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে। 2 নম্বরে এই যে আজকে বৃষ্টি হবে আমরা কি জানি, অর্থাৎ বৃষ্টি কখন কোন সময় হবে কে জানেন। 3 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানেন। 4 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন। 5 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানেন। এরে নবীর উম্মতে দল, এই সুযোগ থাকার পর এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, তারা যেমন ভাবে নবীর আদর্শ দেখাইছে, ওইভাবে যদি আমি নবীর আদর্শ দেখাতে পারি তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তারা কেমন নবীর প্রতি মহব্বত ছিল, ছোট্ট একটা ঘটনা শুনেন। রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করু, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, হে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, হে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবলুম, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কে কিছু নাই? আবু বকর ডাক দাবলুম, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। এরে নবীর উম্মতে দল, এই কথা শোনার পর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর কোনো জবাব না দিয়ে চোখে পানি ফেলা কান্না করতেছেন। নবী আবু বকরকে বললেন, হে রে আবু বকর,
জবাব দিবা কেন তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলে, ও পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়। आते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, और न कोई चारा तो जहाँ मैं नहीं, और न कोई चारा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज़ फूल है, ए दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মতে দল সাহাবা কেরাম তারা নবীকে যেমন ভাবে মহব্বত করছে, রহমতের নবী আমার, তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আর জোরে বলেন, এরে নবীর উম্মতে দল আম্মা জানা আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ানো পড়ে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তারাই তো আপনার বড় বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, যদি আমি আপনি নবীর আদর্শ উপর চলতে পারি আল্লাহ আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতে দল, নবী আমার আদর্শটা কেমন? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আমার বলেন তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। যেমন উত্তম আদর্শ, একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান ছিল। 2 নাম্বার আদর্শ হলো নবী আমার জীবনের মধ্যে এমন কোনো গুনাহ হয় না, নবীরা হচ্ছে মাসুম। 3 নাম্বারে নবী আমার সবার মাঝে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি, তারপরে কেন তোমরা আমাকে বিশ্বাস করো? 4 নাম্বার আদর্শ হলো রহমতের নবী আমার এমন যখন কোনো কাজ করত যে কাজটা আল্লাহর আইনে বাহিরে হয়ে যাইত, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে হেফাজত করছে কিনা? হ্যাঁ,
নবীকে হেফাজত করছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তার সন্তান ছিল ভালো। নবীকে বলেন, নবী আমার বাবা তো মারা গেছেন, আপনি আমার বাবার জানাজাটা পড়েন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করলেন, নবী আপনি তাদের জানাজা অংশগ্রহণ করতে পারবেন না এবং তাদের জন্য দোয়া করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে নবী যখন কোনো কাজ করত, যে কাজটা আল্লাহর আইনে বাহির হয়ে গেলে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করত। এত সুন্দর আদর্শ দেইকা আমি আপনি পাগল হতে পারি না? নবীর সুন্নাহ আমি আপনি পালন করতে পারি না? আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম, তারা নবীর আদর্শ দেইকা, সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত পাগল ছিল। আরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। রহমতের নবী আমার কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হওয়ার পর নবী আমার দেখতে পাইলেন নবীজির কামরার সামনে দাঁড়াইয়া আল্লাহর একটা যুবক বান্দা নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দর দর করে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ও সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো রহমতের নবী, আমার নামটা ইসলাম গ্রহণ করার পরে বেছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা এত শীতের মধ্যে দাঁড়িয়েছে, তার কারণটা কি? ও সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো রহমতের নবী, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করে? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদ দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যাক, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদ দরবার ছাড়তে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তার কারণ আমি ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী আমার ওই সাহাবীকে বললেন, হে রে আব্দুল্লাহ, তোর মনে কোনো আকাঙ্ক্ষা আছে? নবী আমার ওই সাহাবীকে একটা কাপড় দিলেন। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী আমার বললেন, হে রে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি ফেলা কান্না করার বলে, পয়গম্বর, আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই রে নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য দোয়া করলেন। নবীর জন্য দোয়া করার পরে ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, নবীর দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছেন। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। আরে নবীর উম্মতের দল, ঘটনার মাধ্যমে বুঝাইতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। যদি আমি আপনি মহব্বত করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আরে নবীর উম্মতের দল, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দান আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সারিয়া দেয়। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ
গাছ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হ্যাঁ রে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদের কি বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, রে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে ভাগতেছে, তার কারণটা কি? এটা কি আবহাওয়ার পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবহাওয়ার পানিও না। ওই পানিটা হলো আমার আখির জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দল, আমি আপনি চোখে পানি ফেলা কান্না করতে পারলে, আমি আপনি বৃষ্টির মধ্যে বয়ান শুনতে পারলে, আমি আপনি যদি আল্লাহর দিদারের জন্য, নবীর দিদারের জন্য, নবীর সন্তুষ্টির জন্য এই বৃষ্টির মধ্যে যদি বয়ান শুনতে পারি, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলা কান্না করতে পারি, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? অবশ্যই দিবে। এজন্য এই যে কয়েকটা আলোচনা করলাম নবীর আদর্শ নিয়ে, 1 নম্বর আদর্শ হচ্ছে একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান ছিল। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন, নবীর মাধ্যমে কোনো গুনাহ হয় নাই। 3 নম্বর হচ্ছে নবী সবার মাঝে ওপেন চ্যালেঞ্জ করেছেন যে আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি, তারপর কেন তোমরা আমি নবীকে অস্বীকার করো? 4 নম্বর আদর্শ হচ্ছে নবী যখন কোনো কাজ করত, যেই কাজটা আল্লাহর আইনের বাহিরে হয়ে যাইত, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করত যে নবী আপনি এই কাজটা করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে এত সুন্দর আদর্শ দেখার পরে, এত সুন্দর নমুনা পাওয়ার পরে যদি আমি আপনি নবীর কথা না মানতে পারি, নবীর আদর্শ চলতে না পারি, তাহলে আমার মতো হতভাগার কেউ আছে? হ্যাঁ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ শাসন ব্যবস্থা। দেখেন, আমি আপনি 1 নম্বর হচ্ছে একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান আছে। আমি আপনি কিভাবে খাবার খাবো, আমি আপনি কিভাবে মসজিদে প্রবেশ করব, আমি আপনি কিভাবে পর্দার অন্তর ভিতরে চলতে হবে, আমি আপনি কিভাবে খাবার খাইতে হবে, কোন খাবার খাওয়া যাবে না, কোনভাবে চলা যাবে না, নবীর আদর্শের মধ্যে আছে না? শুধু তাই না, আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আপনি কিভাবে চালাবেন কোরআনের মধ্যে আছে না? এবং সেই নবী দেখা গেছেন যেমন ভাবে আমি আপনি কিভাবে নামাজ পড়ব, নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে তোমরা নামাজ পড়তে দেখেছো। আমি আপনি হজ করব, তো কিভাবে হজ করব? নবী আমার বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজের যত বিষয়াদি আছে তোমরা আমার নবীর কাছ থেকে শিখে নাও। তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি আপনি কিভাবে চলাফেরা করব, নবীর আদর্শের মধ্যে আছে কিনা?